সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন, মাঠে থাকবে পুলিশ, বিজেপি ও সেনাবাহিনী। শনিবার প্রজ্ঞাপন। করোনায় মৃত্যু বাড়ছে, প্রাণ গেল আরও 108 জনের। ঊর্ধ্বমুখী সংক্রমণে নতুন শনাক্ত প্রায় 6000। এবং স্বাস্থ্যবিধির বালাই নেই, মার্কেট শপিং মলে গা ঘেঁষাঘেঁষি করে চলাচল, মুখের মাস্ক থুতনিতে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানজির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন। এ সময় জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস। এছাড়া জরুরি পণ্যবাহী ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি ও মোতায়েন থাকবে সেনাবাহিনী। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি শনিবার। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 28 তারিখ থেকে এক সপ্তাহের জন্য আমরা এই কঠোর বিধিনিষেধ দেব। এরপরে প্রয়োজন হলে সেটা আমরা বাড়াবো। ঠিক আছে? হ্যাঁ, এক সপ্তাহের জন্য দেব, তারপর বাড়াবো। এবং এটা কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে, সেই জন্য আমরা সেখানে বেশ কড়াকড়ি থাকবে। সেই জন্য পুলিশ থাকবে, আপনার বিজিবি থাকবে, সেনাবাহিনীও থাকতে পারে। কড়া একটা আমরা নিষেধ দিতে চাই, কড়া, খুবই খুবই কঠিন। কারণ এটা এই চেন ভাঙতে গেলে এটাই আমাদের করতে হবে। যদি পরিষেবা চালু থাকবে, সেখানে সাংবাদিকদের গাড়ি বা সাংবাদিক ইন্টারনেট এগুলো করে রাখতে পারবে। 9 সপ্তাহ পর করোনায় আবারও 100-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটি মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একই সময় নতুন শনাক্ত 5869 জন। শনাক্তের হার বেড়ে 21.22। মোহাম্মদ নুরুন নবী রিপোর্ট। 50টির বেশি জেলা যে ঝুঁকিপূর্ণ, মৃত্যু ও শনাক্তের পরিসংখ্যানে এর সুস্পষ্ট ছাপ প্রকট হয়ে উঠছে। পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সব মিলিয়ে 550 পরীক্ষাগারে 28,247টি নমুনা পরীক্ষায় 5,869 জনের শরীরে মিলল ভাইরাসের উপস্থিতি। এ নিয়ে সর্বমোট আক্রান্ত 8,78,804 জন। শুরু থেকে এ পর্যন্ত মারা গেলেন 13,976 জন, যার মধ্যে সর্বশেষ 24 ঘন্টায় 108 জন। গেল 17 এপ্রিল 100-র উপরে প্রথম মৃত্যু দেখে দেশ। টানা 3 দিন একই অবস্থায় থাকে 19 এপ্রিল। একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল 112 জন। সে হিসেবে শুক্রবারের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। মারা যাওয়া 108 জনের মধ্যে শুধু হাসপাতালে মারা গেছে 97 জন। বিশ্লেষণে দেখা যাচ্ছে 58 জনেই ষাটোর্ধ্ব। আক্রান্তের বিবেচনায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগের পরেই খুলনা, রাজশাহী বিভাগের জেলাগুলো। সুস্থতার হার 90.76%। এ পর্যন্ত সুস্থ 7,97,559। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। একদিনে রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, দিনাজপুর, টাঙ্গাইল, হিলি ও জয়পুরহাটে 56 জনের মৃত্যু হয়েছে। এদিকে লকডাউনের মধ্যেও গাজীপুরে চলছে যাত্রীবাহী বাস। নারায়ণগঞ্জে খুলে দেওয়া হয়েছে খেয়াঘাট। প্রতিনিধিদের সহায়তায় মাসুমা লিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। তৃতীয় দফার লকডাউনের প্রথম দিন চলছে। সাতক্ষীরায় করোনা ওয়ার্ডে 8 জনের মৃত্যু হয়েছে। চতুর্থ দফায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। খুলনায় করোনায় মারা গেছে 9 জন। কুষ্টিয়ায় মৃত্যু হয়েছে 7 জনের। চুয়াডাঙ্গায়ও মৃতের সংখ্যা 7। সদর পৌরসভা সহ 4 এলাকায় চলছে লকডাউন। যশোরে করোনায় মারা গেছে 5 জন। দিনাজপুরে 2 জনের মৃত্যু হয়েছে। ফুলবাড়িতে 10 দিনের লকডাউন জারি করা হয়েছে। ঝিনাইদহেও মারা গেছে 2 জন। এছাড়া হিলিতে 1, জয়পুরহাটে 1 এবং টাঙ্গাইলে মারা গেছে 1 জন। টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় নতুন করে 1 সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ময়মনসিংহ নগরীর 11টি এলাকায় 7 দিনের লকডাউন দেওয়া হয়েছে।
নাটোর ও সিংড়া পৌর এলাকায় চলছে তৃতীয় দফায় লকডাউন। এছাড়া ৮টি এলাকায় জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। ঢাকা বিভাগের ৭ জেলায় চলছে ঢিলেঢালা লকডাউন। মাদারীপুর, মুন্সিগঞ্জ ও গাজীপুরে মানা হচ্ছে না বিধিনিষেধ। নারায়ণগঞ্জে 2 দিন বন্ধ থাকার পর শীতলক্ষ্যা নদীতে খেয়া পারাপার খুলে দেওয়া হয়েছে। গাজীপুরে লকডাউনের মধ্যেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যাত্রীবাহী বাস চলাচল করছে। এদিকে শনিবার সকাল থেকে লালমনিরহাট পৌর এলাকা এবং পিরোজপুরের 4 পৌরসভায় 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। করোনা ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণ মৃত্যু দুটো বাড়লেও স্বাস্থ্যবিধির বালাই নেই রাজধানীর মার্কেট শপিং মলে। ক্রেতা বিক্রেতা সবারই গা ছাড়া ভাব, অনেকের মুখেই মাস্ক নেই। ক্রেতাদের কেউ কেউ বলছেন শাটডাউনের ঘোষণা আসতে পারে, তাই দরকারি জিনিস কিনছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। এই চিত্র নিউ মার্কেটের। গা ঘেঁষাঘেঁষি করে চলাচল। করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়লেও কারোরই কোনো বিকার নেই। সংক্রমণ রোধের মূল অস্ত্র যেখানে শারীরিক দূরত্ব আর মাস্ক পরা, সেখানে কোনো কিছুরই বালাই নেই। ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। যাদের আছে তারাও আবার এভাবে নামিয়ে রেখেছেন থুতনিতে। জামা কাপড় এটা কেনা একদম জরুরি না হলে আমরা বের হই না ঘর থেকে, কারণ আপনারা যেমন দেখতেছেন সিচুয়েশনটা খারাপ, আমরাও দেখতেছি সিচুয়েশনটার অবস্থা একদম খুব জরুরি। এর জন্য আসছি ভাই, আমরা সহজে আসি না, বের হই না। আব্বু আর আম্মুর সাথে জামা কিনতে এসেছে। সংক্রমিত হওয়ার ভয় নেই কারোরই। ক্রেতাদের বেশিরভাগেরই অজুহাত প্রয়োজনের তাগিদেই আসতে হয়েছে। এখন যেহেতু ঢাকাতে লকডাউন হয় নাই, হয়ে যেতে পারে যে কোনো সময়, তো এই কারণে যতটুকু সম্ভব করে যেতে চাচ্ছি আর কি। ফুললি মানলে তো আমাদের বাসায় থাকতে হবে। বাসায় থাকা তো ইম্পসিবল, কারণ আমাদের বিভিন্ন কাজে বাইরে বের হইতে হয়। শপিং করা আসলে না আসাই ভালো। নিউ মার্কেটের মতো রাস্তার ওপারের গাউসিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের চিত্র একই রকম। ক্যামেরা দেখে অনেকেই তড়িঘড়ি করে মাস্ক পরেছেন, কেউ কেউ আবার আড়াল করেছেন নিজেকে। দোকানীদের কারো কারো দাবি স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা করছেন তারা। যে গরম, মাঝে মধ্যে তো মনে করেন খুলতে হয়, না খুললে তো হয় না, কারণ অক্সিজেনও তো নিতে হবে। ভয় পাবো এক উপর আল্লাহরে, এছাড়া আর কারো ভয় পাবো। কোন অনেক সময় দেখা যায় না, মাস্ক পরতে ভুলে যাই। আগে আমাদের যে সেল ছিল অর্ধেক হয়ে গেছে অলরেডি। আমাদের খুব কষ্ট হচ্ছে, এখন স্টাফ নিয়ে চলতে আমাদের খুব কষ্ট হচ্ছে। স্বাস্থ্যবিধি মানুক আর নাই মানুক, অনেকেই স্বীকার করলেন বর্তমান পরিস্থিতিতে সবারই সুরক্ষা নিয়ম মানা দরকার। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গেল 30 বছরের শিক্ষাকে পণ্য হিসেবে গড়ে তোলে হয়েছে বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এতে শিক্ষার্থীদের সুস্থ ধারায় মেধা বিকাশ ব্যাহত হচ্ছে। সকালে রোটারি ক্লাব চিটাগংয়ের জেলা সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, মেধা বিকাশের পাশাপাশি মূল্যবোধ শিক্ষা দেয়া এবং শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ গড়ে তুলতে সমাজের দায়িত্বশীল ব্যক্তি, গোষ্ঠী ও রোটারিয়ানদেরও এগিয়ে আসতে হবে। শুধুমাত্র পাঠদানের মাধ্যমে ডিগ্রি প্রদান এমন শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে না তুলে সঠিক ধারায় শিক্ষিত করে তোলার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ থেকে 30 বছর আগে শিক্ষাটা এরকম পণ্য ছিল না। এই ক্রমাগতভাবে শিক্ষাকে পণ্য বানানোর হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা সঠিক শিক্ষা পাচ্ছে না, তাদেরকে কিভাবে সঠিক শিক্ষায় শিক্ষিত করা যায় সেটি নিয়ে কাজ করা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঈদের আগেই চড়া আদা রসুনের বাজার, মাছ সবজিতেও নেই স্বস্তি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। রাজধানীর কারওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে 25 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কারওয়ানবাজার ও তেজগাঁওয়ের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে 11 জন নারী ব্যবসায়ী রয়েছে। অভিযান শেষে র্যাব 2-এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান, দীর্ঘদিন ধরে এলাকাটিতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য চলছে। তিনি বলেন, ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এদের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। মাদক সেবীদের দৌরাত্ম্যে এখানে সাধারণ লোকের চলাফেরা করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে আমরা খবর পেয়ে আমরা ঢাকা শহরের আরও এরকম যে স্পটগুলি আছে এগুলিকে চিহ্নিত করছি এবং আমরা এখানে একটা অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে আমরা মোট 25 জনকে গ্রেপ্তার করেছি।
20 কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প ও বিপুল পরিমাণ টাকা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, চক্রের হোতা রানা ও তার সহযোগীরা রাজধানীর যাত্রাবাড়িতে একটি ছাপাখানায় জাল স্ট্যাম্প তৈরি করত। তাদের কাছ থেকে 13,40,000 জাল স্ট্যাম্প, নগদ 3 কোটি 60 লাখ টাকা, 114 গ্রাম সোনা জব্দ করা হয়। পরে সিলগালা করে দেওয়া হয় ছাপাখানাটি। জালিয়াতি এই চক্রটি 2017 সাল থেকে 19 সাল পর্যন্ত কম্পিউটার এবং কালার প্রিন্টার ব্যবহার করে সীমিত পরিসরে উক্ত ব্যবসাটি চালিয়ে আসছিল। ছাপানো রেভিনিউ স্ট্যাম্পগুলি ছাপাখানা থেকে জালিয়াতি চক্রের সদস্যদের মধ্যে হোলসেলার ভেন্ডারদের কাছে পৌঁছে যায়। রিমান্ডে প্রাপ্তির পর উক্ত ঘটনায় আরও আসামিরা জড়িত আছে কিনা তা সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোরবানি ঈদের আগেই বেড়েছে আদা ও রসুনের দাম। সবজির বাজারেও স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। মাছের বাজারও চড়া। আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল ও ভোজ্য তেল। সাইদুল ইসলামের রিপোর্ট। ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে মশলার বাজার। 2-3 দিনের ব্যবধানে আদার দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে, আর রসুন কেজিতে 10 টাকা বেড়েছে। আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গত 2-3 দিনে 20 থেকে 30 টাকা দাম বৃদ্ধি পাইছে, আর রসুন 10 থেকে 15 টাকা বৃদ্ধি পাইছে পার কেজিতে। সবজির বাজারও বেশ চড়া। বিক্রেতাদের দাবি সরবরাহ কম। টমেটো 90 টাকা 100 টাকা বেশি, আমরা পেঁপে 40 টাকা বেশি, করলা 60 টাকা কেজি, বেগুন 70 টাকা, সোজা 70 টাকা বিক্রি করতেছি আমরা। গাজর এখন 90 টাকা 100 টাকা বিক্রি করতেছি। মাছের বাজারে স্বস্তি নেই। বিক্রেতারা বলছেন, লকডাউনের কারণে ঢাকার বাইরে থেকে মাছ আসা কমে গেছে। আগে একটু গাড়ির ভাড়া সীমিত ছিল, মাল আইসা পড়তো। এখন দেখা যায় 10 কেজি মাল 50 কেজি ভাড়া নিতেছে, গাড়ি ভাড়াটাই বেশি, এই জন্য মালটা কম। নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। খুবই অবস্থা খারাপ বাজারে আসলে, শুধুমাত্র নিম্ন মধ্যবিত্তদের অবস্থা খুব খারাপ। পাইকারি বাজার থেকে আসলে এখানে আসি ডাবল হয়ে যায়। বাজারে একটা সমন্বয় থাকা উচিত। এরা যেভাবে যার কাছ থেকে পাইতেছে ওইভাবে নিচ্ছে। যা কিনলাম আজকে, কাঁচা বাজার হোক, মাছ মাংস থেকে সবকিছু দামই দেখলাম একটু বাড়তি। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। খোলা তেলের দাম কিছুটা কমলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত ভোজ্য তেল। যেগুলা সেগুলো একটু মার্কেটে কমছে। যে জায়গাতে চালগুলো আসে এই জায়গাতে লকডাউন চলতেছে, এই জন্য একটু বাড়তি আর কি, 1 টাকা 2 টাকা করে প্রতি চাউলই বাড়তি আর কি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন, মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। শনিবার প্রজ্ঞাপন। করোনায় মৃত্যু বাড়ছে, প্রাণ গেল আরও 108 জনের। ঊর্ধ্বমুখী সংক্রমণে নতুন শনাক্ত প্রায় 6000। এবং স্বাস্থ্যবিধির বালাই নেই মার্কেট, শপিং মলে গা ঘেঁষাঘেঁষি করে চলাচল, মুখের মাস্ক খুদ নিতে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন, facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।